বন্ধুরা, আমি এখন তৈরি হয়ে গেছি। আজকে হলো শনিবার। তো আমাদের ঘরের কাছে খুব বেশি দূর না, যেতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। একটা অর্গানিক সবজি বাজার আছে, তো সেইখানেই যাব। তো আমি তৈরি হয়ে গেছি, পুজো দিয়ে দিয়েছি, স্নানও করে নিয়েছি, আর জলখাবারও খেয়ে নিয়েছি। পর্দাগুলো একটু টেনে দিয়ে যায়, তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে। সব ঘরগুলো অন্ধকার করে দিয়েছি। রান্নাঘরের জানলাটাও বাকি আছে। এখন জানলা বন্ধ করতে হবে অনেকগুলো। তো চলুন আগে জানলা বন্ধ করে নিই। এদিকে রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দিলাম, গ্যাস সিলিন্ডারটাও অফ করে দিলাম। আর আমার গালটা এত বেশি লাল হয়ে গেছে না, মানে জ্বলছে। জানি না, গরমের দিনে এমনিই হয়, আর জানেন জ্বলতে থাকে। আর নিয়ে নিলাম একটা জলের বোতল। এই যে এইখানে না এক পেটি কিনে রাখি, কোথাও গেলে এলে এইখান থেকেই নিয়ে যাই। আর ঠাকুর পুজোতেও এই বোতলই লাগে। তো গাড়িটাকে কোন কোনায় রেখেছে দেখছেন, ছাওয়ার জন্যে রেখেছো এখানে। তো চলুন, আমরা এখন বেরিয়ে গেছি। আর আমার হাজব্যান্ড ঘরে লাগাচ্ছিল তালা। তালা লাগানো হয়ে গেছে। তো চলুন, অনেক দিন পর যাচ্ছি জানেন অর্গানিক বাজার। আমার যেতে বেশ ভালোই লাগে। ওইখানে সব কিছু অর্গানিক পাওয়া যায়। আজকাল তো অর্গানিক জিনিস দেখতেই পাওয়া যায় না। আসছে কামাখ্যা মন্দিরের গেট, চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এইখানে হলো, এটা হলো কামাখ্যা মন্দিরের গেট। এই গেট দিয়ে আপনারা সোজা চলে গেলেই কিন্তু কামাখ্যা মন্দির পেয়ে যাবেন। আর আমাদের এখানে কি সুন্দর সুন্দর ইলেকট্রিক বাস দেখুন, দারুণ সুন্দর। আর এটা হলো ব্রহ্মপুত্র নদী। কি আমরা এখন পৌঁছে গেছি অর্গানিক বাজারে। এটা হলো ব্ল্যাক রাইস। এটা ভাত করলে কিন্তু এতটা কালো হয় না। আর এটা হলো বোরা চাউল, মানে এই যে পিঠে টিঠে বানায় না, ওই চাউল। তবে অনেক রকমের চাল আছে, অনেক রকমের চাল আছে। সব সব চাল দেখানো মুশকিল, তবে আমি কিছুটাই দেখালাম। এটা কুনকুনি জোহা। কুনকুনি জোহা মানে বুঝতে পারলাম না, মনে হয় ছোট ছোট দানা। দানাগুলো খুব ছোট ছোট আর লাল লাল। জানি না কেমন হবে, তবে কোনো দিন খেয়ে দেখিনি। বোরা চালটা খেয়েছি জানেন, ওটা পিঠা টিঠা বানায়। আর এখানে যত সবজি দেখতে পাচ্ছেন সবই কিন্তু অর্গানিক, কোনো ওষুধ দেওয়া কিন্তু না। তো চলুন, এখানে পেঁপেগুলো যা সুন্দর লাগছিল না, তবে কিন্তু আজকে আর পেঁপে নেব না। আজকে নেব কচুর শাক, কালকে বানাবো চিংড়ি মাছ দিয়ে। সামনেই আছে গোসারি সব, সেখানেও যাব। সেখানে কিছু কিছু জিনিস নেব, সব কিছু নেব না, কারণ আমাদের ওইদিকে সব কিছু পাওয়াই যায়। তো এখন চলে এলাম গোসারি শপে। যেগুলো খুবই দরকার সেগুলোই নিলাম, না তো আমাদের ওইদিকে সব কিছু পাওয়াই যায়। আর সামনেই আছে একটু ভাতের হোটেল, সেখানেও যাব। বড্ড বেশি খিদে পেয়ে গেছে। তো আমরা চলে এসেছি। মিষ্টির প্যাকেটগুলো দেখে চোখ আটকে গেল। তো ভাবছি দেখে নিই যদি গোপালের জন্য নিয়ে যাওয়া যায়। তো ভাবছি ভাত খাওয়া শাড়িতে নিয়ে যাব না। তো চলুন, এইখানে আপনাকে বোরা চালের বলেছিলাম না, এই বোরা চালের পিঠে বানাচ্ছে। এর যে গুঁড়িটা হয়, মানে এর যে আটাটা হয় চালের, সেটা কিন্তু একদম শুকনো থাকে। এই যে দেখছেন, একদম শুকনো থাকে। এটা কোনো রকম জল দিয়ে ভেজানো হয় না। আমাদের যেরকম পাটিসাপটা হয় না, ঠিক সেই রকমই। তো ভেতরে পুরটা কিন্তু আপনি পছন্দ মতন দিতে পারবেন। নারকেল চাইলে নারকেল, আর তিল চাইলে তিল। তবে এখানে দুই রকমই বানানো হচ্ছে, আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারবেন। তো দেখিয়ে দিলাম বোরা চালের পিঠে, আর আমরা খেয়ে নিচ্ছি ভাত। তো চলুন, বড্ড বেশি খিদে পেয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইখানে বানাচ্ছি তেলের পিঠে, তবে আজকে আর তেলের পিঠে নেব না, আজকে বোরা চালের পিঠে নিয়েছি।